আর সবচেয়ে বেশি শত্রুতা করতো শিয়ারা। ওই সময় শিয়াদের শাসন ছিল মিশরে, ফাতিমীয় ওবায়দীয় শিয়া খেলাফত ছিল মিশরে, যারা প্রতিষ্ঠা করেছিল জামিয়াতুল আজহার। আজকের আজহার বিশ্ববিদ্যালয় শিয়ারা প্রতিষ্ঠা করেছিল শিয়া মাযহাব প্রচার করার জন্য। সালাহুদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ আকীদাগত যুদ্ধ লড়েছিলেন, আকীদার যুদ্ধ। তিনি শিয়াদের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে গেছে। যত বেশি মুসলমানদের বিরুদ্ধে সালাউদ্দিন আইয়ুবী যুদ্ধ করেছিলেন, মুসলিম শাসক এবং মুনাফিকদের বিরুদ্ধে, তত যুদ্ধ উনি ক্রুসেডারদের সাথে লড়েননি, তত যুদ্ধ উনি এই খ্রিস্টানদের সাথে লড়েননি। ওনার দিনই পার হয়ে গেছে, সময় বয়সে পার হয়ে গেছে শুধু মুসলমানদের সাথে যুদ্ধ করতে করতে, মুসলিম আমির ওমারাদের মুনাফিকি দূর করতে করতে। তার একটা বড় কারণ ছিল শিয়া মাযহাব। এই শিয়া মাযহাব থেকে মিশরকে মুক্ত করার জন্য আরেকটা মাদ্রাসা প্রতিষ্ঠা হলো মাদ্রাসা নিজামিয়া, নিজামুল মুলক। তিনি এই মাদ্রাসা প্রতিষ্ঠা করলেন, তার নামে মাদ্রাসার নাম হলো মাদ্রাসা নিজামিয়া। যে মাদ্রাসা নিজামিয়াকে প্রতিষ্ঠা করা হয়েছিল জামিয়াতুল আজহারের মোকাবেলায়, শিয়া মাযহাবকে উৎখাত করার জন্য আরব বিশ্ব থেকে। এবং এই মাদ্রাসা নিজামিয়ার ছাত্রদের বড় ভূমিকা ছিল পরবর্তীতে মঙ্গোলীয়দের পতন ঘটাতে, এবং পরবর্তীতে ক্রুসেডারদের পতন ঘটাতে, এবং পরবর্তীতে শিয়া মাযহাব থেকে আরব বিশ্বকে মুক্ত করতে মাদ্রাসা নিজামিয়ার ছাত্রদের বড় অবদান ছিল। বড় বড় আলিম এই মাদ্রাসার ছাত্র। ইবনু আসাকির তারিখ দিমাশকের লেখক এই মাদ্রাসার ছাত্র, ইমাম গাজ্জালি এই মাদ্রাসার ছাত্র, এবং এই মাদ্রাসারই পরবর্তী উত্তরসূরিরা ছিলেন ইবনু কাসির, ইবনুল আসির, ইবনু তাইমিয়া। তাদের যুগে যারা, তারা আরো পরে এসেছেন, কিন্তু তার আগের যখন মাদ্রাসা প্রতিষ্ঠা হয় তখনকার কথা।